আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ছোট এবং বড় সবারই ভীষণ প্রিয় একটি রেসিপি, চিকেন ফ্রাই। ঘরে থাকা সব উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করা যায় তা আজকে আমি আপনাদের করে দেখাবো। তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। এখানে একটি বলে কিছু মুরগির মাংস নিয়ে নিয়েছি। আমি সব ধরনের পিসই নিয়েছি, আপনারা ইচ্ছা করলে শুধু লেগ পিস দিয়ে করতে পারেন। যেগুলো পিস একটু বড় সেগুলোর মাঝে মাঝে এইভাবে একটু করে কেটে নেবেন। এবার মাংসগুলো ম্যারিনেট করে নেওয়ার জন্য স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, 3 টেবিল চামচ টক দই ও 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে মাংসগুলো ভালোভাবে মেখে নেব। এ পর্যায়ে 2 টেবিল চামচ সয়া সস দিয়ে আরেকটু ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার মাংস কোট করার জন্য বেশ কিছুটা ময়দা নিয়ে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। ফিরে এলাম আধা ঘন্টা পর। এবার একটি মাংসের পিস নিয়ে ময়দায় দিয়ে কোট করে নিব। আমি যেভাবে আলতোভাবে কোট করে নিচ্ছি ঠিক সেইভাবেই করে নেবেন। একটু সময় নিয়ে মাংসগুলো কোট করতে হবে। এবার মাংসটি হালকাভাবে চাপ দিয়ে বাড়তি ময়দাটা ফেলে দিয়ে ফ্রিজের ঠান্ডা পানিতে একটু চুবিয়ে নিতে হবে। তারপর আবার দ্বিতীয়বারের মতো ময়দাতে কোট করে নেব। এভাবে আরও কিছুক্ষণ ময়দার মধ্যে কোট করে নিয়ে বাড়তি ময়দাগুলো ফেলে দিয়ে ফ্রাইয়ের জন্য চিকেনটি রেডি করে নেব। একই পদ্ধতিতে বাকি চিকেনগুলোও আমি কোট করে নেব। আমার সব চিকেনগুলো ফ্রাইয়ের জন্য রেডি হয়ে গেছে। এখানে আমি একটি প্যানে আগে থেকে কিছু তেল গরম করে রেখেছিলাম। এবার চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি। আর চিকেনগুলো অবশ্যই মিডিয়াম হিটে ভাজতে হবে। হাই হিটে ভাজলে চিকেনের উপরের ময়দাগুলো পুড়ে যাবে, কিন্তু ভেতরের চিকেনগুলো কাঁচাই থেকে যাবে। তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে চিকেনগুলো ভাজতে হবে। বাকি চিকেনগুলো আমি একইভাবে ভেজে নেব। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। নিশ্চয় শব্দ শুনেই বুঝতে পারছেন আমার চিকেন ফ্রাইটি কতটা ক্রিস্পি হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।